চাচা কখন এলে? বুঝতেই পারিনি তো। তোর নাচ দেখছিলাম রে, ভালোই তো শিখেছিস। কি সব বলো? ওই মোবাইল থেকে দেখে দেখে একটু প্র্যাকটিস করছিলাম। ভাবছি এবার কলেজ ফেস্টে পার্টিসিপেট করব। বাহ, দারুণ। এই তো মা কোথায় রে? বাবা তো কাজে বেরিয়েছে। আব্বা আমি বেরিয়েছে, আম্মির কিছু কেনার আছে। তুমি চা খাও, আমি বানিয়ে দিচ্ছি। আরে না না, চাটা খাবো না, আজকে শনিবার তো হাফ ছুটি হয়ে গেল, তাই ভাবলাম তাড়াতাড়ি যখন ছুটি হলো তখন যাই, সবাই থাকবে বাড়িতে, বেশ গল্প করা যাবে। প্লিজ আমাকে আজকে পড়তে বলো না, আজকে আমি ডান্সের মুডে আছি। ওরে বাবা, তোর তো আবার মুড না হলে কিছুই হয় না। ঠিক আছে, তুই বরং নাচই কর, দেখি কেমন সুন্দর নাচ শিখেছিস। দেখলে তো কেমন নাচলাম। আরে আরেকবার দেখা। আচ্ছা দাঁড়াও, আমি একটা নতুন গানে নাচ তুলেছি, সেটা তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তুই নাচ, আমি বরং ভিডিও করি। মুন্নি, হ্যাঁ মুন্নি, কি হলো রে? না চাচু, কিছু হয়নি, তুমি তুমি যাও। আরে কিছু না মানে? কিছু না তো তুই এরকম পালিয়ে গেলি কেন? আরে আরে বাবা, কিছু হয়নি বললাম তো, তুমি তুমি যাও। আরে কিছু হয়নি বলে হয় নাকি? হ্যাঁ, আরে বাড়িতে কেউ নেই, আরে আমার কাছে লজ্জা কিসে? এই আরে আরে শোন না, দেখি দেখি কি হয়েছে। চাচু, আরে আরে দেখি, চাচু, আরে আরে দেখি ফোন না। চাচু, আরে ওটা কিছু নয়, আরে আরে নর্মাল ব্যাপার। আরে তুই যে সেই ছোট্টবেলা থেকে ধীরে ধীরে বড় হয়ে উঠছিস, তোর শরীরে মনে নানান রকম পরিবর্তন হচ্ছে, আরে এটাই তো স্বাভাবিক। এই উর্মি কোথায় গেল? কি দিয়েছে দেখি। ওই দেখ মোবাইল নিয়ে পড়ে আছে। বাবা এই মেয়েটা সব সময় ফোন নিয়ে খুঁটখুট করে। এই উর্মি কি রে, যাবি না বাড়ি? যাবো যাবো, চল চল চল। তাড়াতাড়ি আয় চল। উফ, সত্যি বাবা, মোবাইলে সবসময় কি এত খুঁতখুত করিস বলতো তুই? বিরক্তকর। তোর বয়ফ্রেন্ড কি তোকে সবসময় ফোনে আটকে রাখে? ওরও কি কোনো কাজ নেই? কাজ থাকবে না কেন? ওর ওর কাজ আছে, ও সার্ভিস করে। কখন কাজ করে? সবসময় তো তোর পিছনে সময়টা দেয়। অফিসে সময় দেয় কখন? তুইও তেমনই। তোর নেই তাই জেলাস হচ্ছিস। আমার ছিল ভাই, জেলাসের কিছু নেই, এখন নেই আবার জুটে যাবে। বাবা কি কনফিডেন্স! নয় তো কি, বয়ফ্রেন্ড মানে শুধু এনজয় আর এনজয়। ভালো না লাগলে মনটাকে বাই বাই করে দাও, নতুন কাউকে নিয়ে নাও। তা কিভাবে এনজয় করলি ভাই বল শুনি। দূর গাধি, দূর আবার মুখ ফুটে বলে নাকি? বয়ফ্রেন্ড থাকলে যা হয় তাই, আর এগুলো তো ওপেন সিক্রেট, মুখে বলতে লাগে না। তুই কি ভাগ্য করেছিস বল থেকে, আমার একটাও জুড়লো না। দেখি দেখি, তোর একটাও জুটবে না। কেন? একটু অ্যাট্রাক্টিভ হতে হবে তো। শোন, আমি যেমন আমি তেমন, তো তাই বলে কি আমার ইচ্ছে করে না? ও, তোমারও ইচ্ছে করে বুঝি? হাসির কি হলো? প্রাণী মাত্র ইচ্ছে হয়। শোন, তোর আমি একটা ব্যবস্থা করে দেব। বয়ফ্রেন্ড জুটবে কিনা বলতে পারছি না, তোমার ইচ্ছেটা আমি পূরণ করে দেব। ছি, কি বলছিস বাজে কথা। এই তো, পেটে খিদে আর মুখে লাজ, তাই না? এরকম নেকুদের না আমার একদম ভালো লাগে না। এই এই এই, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর কথা মানতে পারলাম না। আমি আছি, তামান্না আছে। কি রে তামান্না বল। হ্যাঁ, এই 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 দেখ, আমার ফোনে না হোয়াটসঅ্যাপে একটা মেসেজ ঢুকেছে, আমি তোদের মেসেজটা পড়ে শোনাচ্ছি, শোন। সম্পর্ক একটা বর্ম, এই বর্মের আড়ালে থাকে একই রকম অনুভূতি। বর্মর সরালে সম্পর্ক সমীকরণ ঘেটে ঘ, তখন বাবা কাকা মামা ভাই বোন দিদি পিসি ইত্যাদি সম্পর্কগুলো শুধু পুরুষ নারীর সত্তায় বিরাজ করে, নিয়ন্ত্রণ থাকে না। যখন হুঁশ ফেরে তখন আমরা অনেকেই চেষ্টা করি লুকোনোর, কেউ পারে কেউ পারে না। দুজন যদি সমানভাবে নিয়ন্ত্রণ করে তাহলে কোনো কলঙ্ক নেই, আর একজন পারলো অন্যজন পারলো না, তখন নির্যাতনের পরিণত হয়। এই নির্যাতন বাইরে হলে সোশ্যাল ভাইলেন্স এবং ঘরে হলে ডোমেস্টিক ভাইলেন্স। কে লিখেছে রে মালটা?
যখন হুঁশ ফেরে তখন আমরা অনেকেই চেষ্টা করি লুকোনোর। কেউ পারে, কেউ পারে না। দুজন যদি সমানভাবে নিয়ন্ত্রণ করে তাহলে কোনো কলঙ্ক নেই। আর একজন পারলো, অন্যজন পারলো না, তখন নির্যাতনের পরিণত হয়। এই নির্যাতন বাইরে হলে সোশ্যাল ভায়োলেন্স এবং ঘরে হলে ডোমেস্টিক ভায়োলেন্স। ইতিহাস ইতিহাস হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ থেকে ক্ষমতাবানের ক্ষমতা দখলের ইতিহাস। মিশরের রানী ক্লিওপেট্রাই হোক আর জার্মানির বিশ্বত্রাস হিটলার, যে কোনো শাসকই সবসময় নিজেদের যেটা চাই তার সেই লোককে চরিতার্থ করার জন্য, সাধারণ মানুষকে নিজেদের মতো করে চালিত করার জন্য নিজেদের পথে ইতিহাসকে নিয়ে যায়। এটা চিরকাল ছিল এবং চিরকালই থাকবে। ক্ষমতাবান চিরকাল খুব বুদ্ধিমান,